দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটের মাঠে প্রথম টেস্ট শেষ করার পর এবার বাংলাদেশ ফিরছে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে। ঐতিহাসিক দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এই মাঠেই। দর্শক, প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় টিম টাইগার্স। দ্বিতীয় টেস্টেও একই ফলাফলের দিকে চোখ রাখছে টাইগার বাহিনী। যেহেতু খেলা হচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামে, তাই স্বাভাবিকভাবে একাদশে আসবে রদবদল। তবে দ্বিতীয় ম্যাচে কারা থাকবেন একাদশে, তাই জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা ছিল ঐতিহাসিক। ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় টিম টাইগার। এমন ফলাফল সাধারণত দেখা যায় না। এর মাঝে মাত্র চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় এসেছে এবার। মাহমুদ হাসান জয়ের অসাধারণ এক ইনিংসের উপর ভর করে প্রথম টেস্টে টাইগারদের জয় এসেছে। ৩৪৭ রানে এমন জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের স্বপ্ন দেখছে বড় জয়ের। যদিও সিলেটের মাঠ আর মিরপুরের মাঠ এক নয়, তবে মিরপুরে তৈরি করা হবে স্পিন বান্ধব উইকেট। দ্বিতীয় টেস্টে তাই একাদশে পরিবর্তন আসা অনেকটাই নিশ্চিত। আগামী ১৯ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। তবে কি দলে ফিরেছেন জাকের আলী? কেমন হবে টাইগারদের সেরা একাদশ, এখন দেখে নেওয়া যাক। দর্শক, সবার আগে আসবে ওপেনারদের ব্যাপার। যেহেতু প্রথম টেস্টে দুই ওপেনারই খেলেছেন দারুণ ইনিংস, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবে তাই একাদশে থাকবেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনে থাকবেন মিরপুর টেস্টে। ৩ নম্বর পজিশনে বাংলাদেশের জন্য থাকবেন মুমিনুল হক। যদিও প্রথম টেস্টে সেট হয়ে তিনি সেঞ্চুরি করতে পারেননি, বিদায় নিয়েছিলেন ৮২ রান করে। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের ক্ষেত্রে এটা বড় অপরাধ বলে বিবেচনা করাই যায়। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা মুমিনুল হক নিজের রেকর্ডে এগিয়ে নিতে পারতেন আরো একটু সামনে। এদিকে ক্যাপ্টেন হয়ে দলে ফিরে সেঞ্চুরি করে বসলেন শান্ত। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাঁধে মেলা ভার। ক্যাপ্টেন হয়ে এলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। তিনি থাকবেন ৪ নাম্বার পজিশনে। এদিকে নাম্বার ৫ পজিশনটা অবধারিতভাবে অভিজ্ঞ মুশফিকুর রহিমের জন্য। দর্শক, এই টেস্টটা তার জন্য ঐতিহাসিক। শুধু তার জন্য নয়, পুরো দেশের জন্য। কারণ বাংলাদেশ ইতিহাসের প্রথম কোন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও রাজকীয় ফরম্যাটে ১০০ ম্যাচ খেলতে নামছেন মুশফিক, সেটাও কিনা হোম অফ ক্রিকেটে মাঠের প্রিয় দর্শকদের সামনে। এদিকে ৬ নাম্বার পজিশনে ব্যাট করবেন লিটন কুমার দাস। পাশাপাশি দলের উইকেট কিপিং এর দায়িত্ব সামলাতে হবে তাকেই। ৭ নাম্বার পজিশনে দলে আসতে পারেন একজন বাড়তি ব্যাটার। আর যেহেতু খেলা মিরপুরে, তাই একজন ব্যাটার নেওয়া হতে পারে দলে। যদি তাই হয়, তবে দলে ঢুকবেন জাকের আলী অনেক। তিনি দলে এলে বাদ পড়বেন নাহিদ রানা অথবা হাসান মাহমুদ, দুজনের মাঝে একজন। মিরপুরে ২০০ পেসার তেমন জরুরি নয়, সেজন্য একজন বাড়তি ব্যাটার নেওয়ায় অবাক হওয়ার কিছুই থাকবে না। তাতে করে একাদশে থাকা বাকি ৩ জন হবেন মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দর্শক, সবকিছু ঠিকঠাক থাকলে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা ছিল ঐতিহাসিক। ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।